আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খলিল কিচেন। আমি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে দেখাবো খুবই সহজে ইলিশ পোলাও। যেহেতু এখন ইলিশের সিজন, তাই আপনাদেরকে করে দেখাবো ইলিশ পোলাও। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রাখি। চিনি গুঁড়া অথবা যে কোনো সুগন্ধি চাল নেব, কিন্তু কোনো ক্রমে আমরা বাসমতি ব্যবহার করব না। চালটা এভাবে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে এভাবে ভিজিয়ে রেখে দিলাম। এবার তৈরি করে নেব একটু বেরেস্তা। একটি মাছ কেটে আমি 6 পিস করেছি। 6 পিস করে আমি শুধু একটু লবণ মেখে রেখে দিয়েছি। অল্প পরিমাণে লবণ মেখে রেখে আমি একটি ফ্রাই প্যান নিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেই। পেঁয়াজ বাটাটা ভুনতে ভুনতে আমি এখানে দেব দইয়ের সাথে 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস মেখে রেখেছিলাম। চুলার আঁচ কমিয়ে আলতো করে নেড়ে ভুনে নেই। ভুনে আমি এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি। এখানে এখন ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া, আরও ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। জিরা বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। জিরা বাটাটা অবশ্যই একটা ফ্লেভার নিয়ে আসবে। কাঁচামরিচ বাটা ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ। এবার নেড়ে ভুনতে থাকি। নেড়ে নেড়ে এভাবে ভুনে নেই। এভাবে তেলটা উঠে আসবে। ভুনতে ভুনতে বুদবুদ চলে আসছে এবং তেলটা যখন উপরে উঠে আসবে, তখন এর মধ্যে মাছগুলো আমি সাজিয়ে দেই। মাছগুলো আমি সব এখানে সাজিয়ে দিয়েছি এবং এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব। লক্ষ্য রাখতে হবে, প্রথমেই মাছগুলোতে লবণ মাখা ছিল। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা ছিটিয়ে দেই। মাছগুলোকে আমি উল্টিয়ে নেই। সবগুলো মাছ আমার উল্টানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি উপরিভাগে দিয়ে দেব 5-7 পিস কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে দেই। আমার মাছগুলো পাক করা হয়ে গেছে। এবার আমি তুলে একটি প্লেটে নিয়ে নিব। মশলাগুলো ছাড়িয়ে আলতোভাবে আমি মাছগুলো তুলে নেই। মাছগুলো তুলে আমি একটি প্লেটে রেখে দেই। মাছগুলো এমনভাবে তুলে নেব যাতে করে মশলাগুলো আমার ফ্রাই প্যানের মধ্যে থেকে যায়। আমি শুধু মাছগুলো আলাদা করে নেব। এই মশলাটাই আমি আবার আমার পোলাওর মধ্যে ব্যবহার করব। অন্য একটি প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে একটি মাঝারো সাইজের পেঁয়াজ কুচি করে 1 মিনিট ভুনে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিই এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এর মধ্যে মিলিয়ে দিয়ে আমি চালগুলো ভেজে নিই। চালগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিলে গেলে এবার আমার ইলিশ ভাজার যে মশলাগুলো ছিল, সেই মশলাগুলো আমি এখানে ব্যবহার করে নেই এবং ভালোভাবে নেড়ে চেড়ে চালের সাথে মিলিয়ে ভেজে নেই। এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে পানিটা শুকিয়ে একবারে চালটা ড্রাই একটা ভাব হয়ে আসবে। পানি শুকিয়ে একেবারে শুকনো শুকনো একটা ভাব চলে এসেছে, ভাজা ভাজা যে একটি ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি ব্যবহার করব চালের ডাবল পরিমাণ পানি। পানির মাপটা অবশ্যই ঠিক রাখতে হবে। বেশি কম হয়ে গেলে সেক্ষেত্রে লেসলেসা অথবা শুকনো হয়ে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। পানি শুকিয়ে চালের সমান হয়ে গেছে। এবার আমি ঢেকে দেই। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে পোলাওটা ভেঙে উল্টিয়ে দেই। আমার পোলাওগুলো দম দেওয়া হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। পানির মাপ এবং টাইমিংটা ঠিক রাখা গেলে আপনার পোলাওটা এভাবে ঝরঝরা হবে। এখান থেকে কিছু পোলাও আমি একটি প্লেটে তুলে রেখে দেই। যে আমি যে ইলিশগুলো পাকিয়ে উঠিয়ে রেখেছিলাম, সেই ইলিশগুলি একে একে উপরিভাগে সাজিয়ে দেই। ইলিশগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে করে কোনো ক্রমে ভেঙে না যায়। এবার আমি যে রাইসগুলো রেখে দিয়েছিলাম, সেই পোলাওগুলো উপরিভাগে আবার সাজিয়ে দিয়ে দেই। পোলাও ঢেকে দিতে হবে। এভাবে ঢেকে দিয়ে যাতে ফ্লেভারটা বের হয়ে না যায়, আবার কয়েক মিনিটের জন্য ঢেকে রাখি। ঢাকনা খুলে এবার আস্তে করে চালগুলো সরিয়ে মাছগুলো তুলে নেই। মাছগুলো আস্তে আস্তে তুলতে হবে যাতে ভেঙে না যায়।
আস্তে করে এভাবে পোলাওগুলো সরিয়ে সরিয়ে আমি মাছগুলো তুলে নেব, কোনো ক্রমেই মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো তুলে নিতে হবে। ব্রাশগুলো আলতোভাবে সরিয়ে আমি মাছগুলো উপরে উঠিয়ে নেই। আমার পোলাওটা খুবই ঝরঝরা হয়েছে এবং আস্তে আস্তে উপরে ভাগের পোলাওগুলো সরিয়ে আমি নিচ থেকে মাছগুলো তুলে নিচ্ছি এবং সুগেরান বেরিয়ে আসছে। আপনারা আমাকে ফলো করে এভাবে তৈরি করেন, খুবই সংক্ষেপে অল্প মশলা দিয়ে পোলাও। যদিও এটা বিরিয়ানি না, যদি আমরা বিরিয়ানি তৈরি করে থাকি তাহলে আমরা অন্য মশলা ব্যবহার করব। তো এভাবে সবাই পোলাও তৈরি কর। সঠিক মশলার ব্যবহার এবং টাইমিংটা মেইন আসলে পোলাওয়ের জন্য। তো আপনারা এটাকে ফলো করে ঘরে তৈরি করে ফেলুন ইলিশ পোলাও। এখন ইলিশের সিজন, সেই সুবাদে ইলিশ পোলাও তৈরি করে নিতে পারেন। আমার পোলাওটা দেখতে যেরকম ভালো লাগতেছে এবং খেতেও সেরকম ভালো লাগবে আশা করি। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।